সময় চলে গেলে কোনো লাভ হবে না রে বাবা। ফেরাউন দুনিয়ার মধ্যে ছিল, সময় মতো আল্লাহরে চিনে নাই, শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা মরছে, তারে কেউ রক্ষা করতে পারে নাই। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সময় থাকতে আপনি আমাকে সময় থাকতে আমরা সবাই আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। এই যুবক ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর জমিনে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আমার আল্লাহ জিন্দেগি তো মাফ করবে না। কথা কর না, ঠিক কি না কর? আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদেরকে দুইটা গুনার কথা বলবো, যেই দুইটা গুনাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাপাপ, যেই দুইটা গুনার ক্ষমার অযোগ্য। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্যচারিতা করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পাবনার বাবা, ও আমার ফরিদপুরের বাবা, এই জমিনের মধ্যে সিজদা পাবেন একজন। আল্লাহ বলে বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া ডিজাইন করাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আর আল্লাহ বলেন গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি কাউকে দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। চেয়ারম্যান ভাই জিয়া ভাই আমার পাশে বসা, আমার ইসমাইল সাহেব পাশে বসা, আমার আরো ভাইজানরা বসা। একটা বার তাকে দেখেন আমার সামনের গ্যালারিতে 7-8 জন 9 জন বসা, একটা চেহারার চামড়ার সাথে আরেকটা চামড়া মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের কানের সঙ্গে আরেকজনের কান মিলে না। অথচ যেই কানটা আপনি শুনেন এই কানে আবার আমি শুনি, দুই শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা বার তাকায় দেখেন আমার চোখের সাথে কারো চোখ মিলে না। এত হাজার হাজার মানুষ বসে আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি যে আল্লাহ বাঁশি বানাইছে, আল্লাহ তোরে খুব মায়া কইরা বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সিজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত তুলে বলেন কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? সিজদা করলে কি আল্লাহ মাফ করবে? আরো জোরে কোন মাফ করবে? না না না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে আমার আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে, জীবনেও এই গুনাহ মাফ পাবেন না। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য আমরা চাইবো একজনের কাছে জবান খুলে বলেন তিনি কে? আরে বাবা, এই কথাগুলো আমাদের আজ থেকে 22 বছর আগের ওয়াজের কথা। এই কথাগুলো আপনারা অনেকে বুঝেন না, জানতেন না। এই মাহফিলে আইসা অনেক মানুষগুলো আমাদের ব্যাপারে বলতে চায় আমরা নাকি মাজারে গিয়ে সিজদা করি। মিথ্যা কথা। এই কথা বলে আলেমদের দূরত্ব তৈরি করবেন না। আলেমরা যদি এক হয়ে যায় রাজপথ থেকে মসনদে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন না কেন? আপনি আমার কথা, আমার ব্যাপারে আমার ওপিনিয়ন না জেনে আমারে মাজার পূজারে ট্যাগ লাগাইবেন, আমি এটা মানব না। এটা মানা যাবে না, মানা যাবে না। কারো কাছ থেকে ওপিনিয়ন না জেনে তাকে অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক না বলুন। আপনার মানুষ
আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আবার আমার সঙ্গে রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? আমার উপনিয়ন আমি যে কোন বক্তা, কোন লেভেলের বক্তা, কোন দলের বক্তা আপনারা কি জানেন না? কথা আপনারা জানেন না? এরপর আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের অমিল থাকতে পারে, দূরত্ব থাকলে, যদি দূরে থাকে দূরত্ব আরো বাড়ে, কাছে আসলে দূরত্ব কমে। লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখা দীর্ঘ হয়ে যাবে, অনুপস্থিতির সংখ্যা বেড়ে যাবে, তখন মহব্বত মরে যায়। কাছে আসবেন, হোক না কিছু এদিক সেদিক, বসুন, হয়তো আমাকে বুঝি আপনি নিয়ে যান, না হয় আপনি বুঝে আমাদের সাথে আসেন। এর থেকে সুন্দর কথা পাবনায় কে বলছে? আপনারা রাগ করতেছেন নাকি আবার? আর আমি তো দেখি ইউটিউবে এলাকার মধ্যে যে এমনি ওলামা আমরা মাঝে মাঝে হেরান যে শিকার হয়, আমি মনে করি আবার না আবার আমার কেউ ধরে বলা বাজান। আমি এমন কথা বলবো না, আমি ওই কথাটাই বলবো যেই কথাটা আমাদের সবার জন্য কল্যাণময়। আমি সবার দিকে খেয়াল করে আজকের আমার ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়্যাহ, সামাজিক অবস্থা নিয়ে আজকে আমার আলোচনার টপিক। এই জন্য আমি সামাজিক কথা বেশি বলছি। আল হালাতুল ইজতিমাইয়্যাহ আজকের আলোচ্য বিষয়। মারহাবা বলেন। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, মানুষকে সঙ্গ দিতে হয়। কথা বলেন ঠিক কি না? এটাও যদি না বুঝেন তাহলে পিপিলিকার দিকে তাকান, দেখবেন পিপিলিকা এক জায়গায় গেলে লাইন ধরে যায়, যখন পানি উঠে যায় একটা পাতার উপরে সবাই একসাথে জমাট বেঁধে পানিতে ভাসতে ভাসতে কিনারায় গিরে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য মিলেমিশে থাকবেন, তাইলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ, কষ্ট হচ্ছে না তারপর সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজ একটু মরা মনে হয়, এইগুলো মনে হয় চলে কমে এলাকায়, একটু মহব্বতে পড়ে। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন তখন সেই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সেই দরুদ পড়বেন, মহব্বতে পড়বেন, যেই দরুদের কথা আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ো, বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি যেই লাইনে আলোচনা নিয়ে ঢুকেছি, আমাদের বডির মধ্যে যেই চেহারাটা আছে, এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল বানাইছে। এই কপালটা ঠেকামো একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যেই মাত্র বলছে আল্লাহর ইবাদত করো, যাদের কপাল ভালো তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আর যার কপাল ভালো না সে আবু জেহেল হয়ে গেছে। কথা গণনা ঠিক কিনা? আমরা কি আবু বকর সিদ্দিকের দলে না আবু জাহেলের দলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে চাঁদ, এমন একটা চাঁদ, এটার নাম হলো রজবের মাস। জবান খুলে কোন রজবের মাস? জোরে কোন কি মাস? আমি একটা দলিল বলতেছি, শুনে যাবেন। ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই 12টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস।
যেই মাসটা হলো আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজবের চাঁদে আপনার নবী আমার নবীকে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দিদারে নিয়েছেন। এই রজবের চাঁদে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষ সুবিধাবাদী নামাজি, তারা টাইম মতো নামাজ পড়ে না। আবার দেখবেন তারা কি করে জানেন রে বাবা, তারা কিন্তু বাবা দেখবেন অনেক সময় বিপদে পড়লে যায় নামাজ পড়ে, পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হইলে আবার নামাজ পড়ে না, রেজাল্টের 2 দিন আগে নামাজ পড়ে। দেখবেন রেজাল্ট পাস কইরা ফালাইলে 10 জন বন্ধু মিলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই বাটফার আছে না নাই? কার সাথে ধোঁকা দেয়? কোথায় তুমি চালাকি করো? আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা। তুমি যতই কাহিনী করো আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। খবরদার যুবক, তোমাকেই বলছি। এই জন্য ফেরাউন এমন এক সময় গেছে, এই ফেরাউন দেখবেন যখন নীল নদী ডুবে ছিল তখন ফেরাউন কি গাইতেছিল? ফেরাউন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় সময় মতো তো আমার কাছে ক্ষমা চাস নাই, সময় গেলে সাধন হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে আমার জীবনে আমি একটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এটা ফেরাউন যখন নদীর মাঝখানে পড়ছে আমি তার পা দিয়া চেষ্টা আরো ডুবাই যা, আরো ডুবাই যা। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? আপনার এলাকাতে এই গজলগুলো খুব ভালো পছন্দ করেন, এই জন্য আমি বলতেছি। আমিও আস্তে আস্তে শিখে ফেলতেছি কোন এলাকায় কিভাবে কোন শানটা চলে বেশি। মারহাবা জোরে গন। আমি কিছুক্ষণ পরে আবার আমাদের এলাকার শান বলবো, দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন, অসুবিধা হবে? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? হাত তুলে বলবেন, এটা তো বলতে হয় না, নিজের ইচ্ছা থেকে বলবেন। মারহাবা বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এখন নীলনদ আছে না নাই? আর নীলনদ আছে না নাই? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে, ঠিক কিনা বলুন? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে
ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এ বাবা, এ তাহিরি মাহফিলে এসেছে, এমন হতে পারে এই মাহফিলটা আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যত খুশি, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী যারা কবরে শুয়ে আছে। আমি বলছিলাম এই কবর বড় সাংঘাতিক। এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে আমার আল্লাহ আমার নবীর কাছে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আরো জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যেই মাসের মধ্যে পেয়েছি, সেই নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করলাম। আমার নবীর কাছে আমার আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন শুনে যান। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমার আল্লাহর দিদারে নিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আপনারা বলেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলুন। আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বে আবদিহি, বা মানে হলো জিব্রাইল, আব্দুল মানে হলো নবী, হি মানে হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ কাকে বলে? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহর কাছে বারবার গিয়ে বলেছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তরানি, কখনো দেখতে পারবে না। মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝবেন, শিক্ষক যারা আছেন তারা বুঝবেন, পাবলিক বুঝবে না, স্কুলের পোলাপানগুলা বুঝতে নাও পারে। এই জন্য এখানে লান তরানি, লান তরানি এটা হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ আন লান কাই ইজান নাওয়াসিবিল মুজারে। এ যুবক ভাইরা, আল্লাহ বলছেন লান তরানি, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছেন হ্যাঁ মুসা, তুমি আমার দেখতে চেয়েছো, আমি আল্লাহ, আল্লাহকে কখনোই তুমি দেখতে পারবে না। এটার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। স্বয়ং আমার আল্লাহ হঠাৎ করে রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে জান্নাতের জামাগুলা পরাইয়া আমার বন্ধু নবীকে আমার দিদারে নিয়ে আসো। এ যুবক ভাইরা, খুশি না বেজা? 1,24,000 পয়গম্বর, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ দাওয়াত করে নামকানে নেন নাই, একজন পয়গম্বরকে নিয়েছেন যিনি হলেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দিবেন, যিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, সেই উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমি স্মৃতি নিয়ে যাব আপনাদের। বলুন খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখাবেন। 2 হাত সোজা করে নবীকে দেখিয়ে স্লোগান ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে। লা ইলাহা কথা কয় না, কথা কয় না। একটা মানুষ বডিও তো মোটা সোড়া না, কুটমুট লাগাইছে একটা মোটা দেখা যায়, এরপরে গরম যদি শুকাই গেছে, এরপরে যে কষ্ট করি ছোট মানুষ হিসাবে তো কত বিপদ আপদ আছে, আবার কত মানুষ কত কথা বলে, কিন্তু এই মানুষগুলাকে ঘৃণা করতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। আমি কি আপনাদেরকে ঘৃণার কথা বলতে পারবো? আমি আপনি আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান বলছেন আবার আপনাদের কাছে একটু ব্যাগ নিয়ে আসবে, অসুবিধা নাই, যত দিবেন তত পাবেন। মারহাবা কোন নাকি লাগে, এটা মেরাজের চাঁদ। যদি একটু কথা না বলি বাজান হক আদায় হবে না চেয়ারম্যান সাহেব। এই জন্য নবীর উম্মত হিসাবে আমরা বড় সৌভাগ্যবান যে আমার নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন 1,24,000 পয়গম্বরকে দেন নাই। নবীর উম্মত হয়েছি বলে অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে আমরা নবীর উম্মতের দাম বেশি। তাহলে উম্মতের আওয়াজটা কি হালকা হবে না জোরে হবে? হাত তোলেন, হাত তোলেন সবাই বিসমিল্লাহ করে, আবার পকেটে হাত দেন। সাবধান, অন্যের পকেটে হাত দিয়ে আবার মোবাইল মেরে দিবেন না, এই কাজ যেন না হয় ইনশাআল্লাহ। সবাই দেন ইনশাআল্লাহ, এটা কোনো অসুবিধা নাই। তবে একটা কথা বলবো আর শেষ করে যাবেন। আমি কিন্তু মূলত আগেই বলছি আমি কালেকশনের বক্তা নয়, আমি কালেকশন করতে জানি না। তারপর আপনারা যে মহব্বতের দিন, এই আপনারা কোথায় যাচ্ছেন? বাবা আপনি কোথায় যাচ্ছেন? এক নম্বর। আচ্ছা তাহলে অসুবিধা নাই। মারহাবা জোরে বলেন, রাগ করেন নাই তো আপনারা আমার সাথে? আবার কিছু কথা বলি আবার মাইন্ড করেন, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? আরেকটা বলতেছে আজান দেওয়ার জন্য। আজান এখন না, ওয়াজের একটা শেষ পর্যায়ে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ খুশি হবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমাদের প্রভু কয়জন আল্লাহ কয়জন? আমাদের প্রভু কেন বিরম্মা জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু কেন বিরম্মা জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবান, ঠিক কিনা? তবে কেন কিনা হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মা
জীবন আর মরণ তো একটা, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া ভবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া ভবান। আমাদের প্রভু ওয়াজের সাথে গজলের মিল আছে না নাই? আল্লাহ কয়জন? কয় আল্লাহ ডাক দিয়া কয়, এ জিবরাইল, এই সুন্দর জামাগুলো নিয়ে আমার নবীর কাছে যাইবা, আমার নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলো পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবীজিকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলা তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীজিরে আল্লাহ নিজে অফার করলো। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি যদি জমিন থেকে মহান নবীর দিদার চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায়রে উম্মত, তোমার জন্য নবী পাথর খাইও তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের জন্য কান্দে। এ যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না? না, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলো একজন। হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? আর মায়ার সুরে বলেন, তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের থেকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা খুলে বলেন, নবীর মেরাজের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারকটা পরাইয়া রওনা দিয়ে দিবেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ কয় না রে?
নবীজি দাঁড়ায় নামাজ পড়তেছেন। জিব্রাইল কয় নবী গো এই কবর দেখেন না কেডায়? ওই কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল, ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল, ইউনুস নবীর রওজার উপর দিয়ে নবীরে গমন করার নাই। আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী তোর পর আল্লাহর বলছিলেন আল্লাহ তুমি দেখা দাও ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা মানে হলো সুয়ের মাথাকে ৭০ খণ্ড করলে ৬৯ খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাইয়া একটা মিস কল দিয়েছেন। মুসারি তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। দুই হাত তুলে তিনবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমরা কি দামি না কম দামি? আমার নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা গর্ব করে বলতে পারি কোন নবীর কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? পাগল কেন? পাগল কেন? ওই ফিলিস্তিন ফিলিস্তিন মসজিদ আকসা হলো সেই মসজিদ, সেই মসজিদ যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। আরো বড় করে, আরো বড়। এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনা নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়। এই পাথরগুলো আরবের কোনো পাথর নয়, এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোনো কেরেন দিয়া বেকু দিয়া মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোনো মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদের আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা কোন ঠিক কিনা? আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী, আপনার নবী ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনে যায়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে বুকটা পাইতা দিয়া কয় রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই মেয়েরা দেখবেন, মেয়েরা মহিলারা আল্লাহু আকবার দোনে দিয়া কর তোরা আমরা মারবি, মারতে থাক, আমরা মরতে থাকবো। আমরা যদিও এই মসজিদটাকে বিজয় করতে না পারি, আমাদের বাপেরা করবে। এটাও যদি না পারি, ভবিষ্যতে আমার ছেলে করবে। কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলার সুন্নি জনতা, বাংলার আপামর মুসলিম জনতা একটা কথাই বলবো, মসজিদে আকসাকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে রক্ত হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার বলেন, আরো বড় আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসার জন্য আপনাদের প্রাণ জ্বলে কি জ্বলে না? আরো জ্বলে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি। চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি। এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অসুস্থতার কারণে। রাগ করতেছেন কেউ? গোসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কি হুজুর কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ পৃথিবীর মানুষ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি না বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরায়া গাজাটারে তছনছ করে ফেলাইছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে। আমার যুবক ভাইরা যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল যারা, সেই বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। তাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক বাতাসের তালে তালে নাচতে থাক। আমি আল্লাহ যেদিন তোর টান দেব, পৃথিবীর কেউ তোরে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি আজকে আওয়াজ করে বলুন, আজকে